বাংলার দক্ষিণের এক শান্ত ছোট্ট গ্রাম, নাম কালাপুর। নদীর পাড়ে সাজানো ঘরবাড়ি, মাঠে সোনালি ধানের ঢেউ, আর মানুষজনের মুখে হাসি। জীবনটা ছিল ধীরে, সহজ আর পরিশ্রমে ভরা। একদিন সকালে গ্রামের রেডিওতে খবর এলো, মন্থা ঘূর্ণিঝড় সমুদ্র থেকে ধেয়ে আসছে। গ্রামের মানুষ প্রথমে ভাবল, আগেও তো অনেক ঝড় এসেছে, এটাও যাবে। কিন্তু সন্ধ্যা নামতেই আকাশের রং বদলে গেল। কালো মেঘ, গর্জন, পাখিরা উড়ে পালাল। বাতাস ক্রমে ক্রমে উন্মত্ত হতে লাগল। গাছগুলো দুলে উঠল, টিনের ছাদ উড়ে গেল, মানুষ ঘর থেকে বেরিয়ে দৌড়াতে লাগল। বৃদ্ধ কৃষক হরিপদ তার গরুগুলোকে বাঁচাতে মাঠে ছুটল। তার ছেলে চিৎকার করে বলল, বাবা, ফিরো ঘরে। কিন্তু হরিপদ থামল না। মুহূর্তের মধ্যে ঝড় গ্রামটাকে ছিঁড়ে ফেলল। বজ্রপাত, জল, ধুলা সব একসাথে। মানুষ আশ্রয় নিল স্কুল ঘরে, কেউ নদীর পাড়ে আটকে গেল, কেউ ঘর ভেঙে ভিতরে। এক রাতেই গ্রামটা ধ্বংসস্তূপে পরিণত হল। ভোরে সূর্য উঠতেই দেখা গেল, নদী পাড় ভেঙে গেছে, ধান ভেসে গেছে, অনেক ঘর নেই আর। হরিপদ মাটিতে বসে আছে, চোখে জল, কিন্তু মুখে বলছে, মন্থা আমাদের ঘর নিয়েছে, কিন্তু আমাদের মন নিতে পারবে না। সেই দিন থেকে গ্রামের মানুষ এক হল। সবাই মিলে গাছ লাগাল, ভাঙা ঘর ঠিক করল, স্কুলের ছাদ তুলল। বাচ্চারা আবার মাঠে খেলতে শুরু করল। মহিলারা পুকুরের ধারে হাসতে হাসতে কাজ করতে লাগল। আর হরিপদ, সেই বুড়ো কৃষক, আবার হাল ধরল। শেষে গ্রামের নামের নতুন মানে দাঁড়াল কালাপুর, যে ঝড়েও টিকে থাকে। শেষে হালকা বাদ্য বাজে, পেছনে দেখা যায় ঝড়ের পর সূর্য উঠছে, নদীর জলে নতুন জীবনের আলো। चैनल को सब्सक्राइब करो पहले। हाँ जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते हो, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। ये लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो जल्दी, दबा दिया, घंटी भी दबा देना।